ফাইনালি শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে আমাদের টিম ইন্ডিয়া প্রথম জয় পেয়ে গেল টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে। দুটো সিরিজ পরপর হেরে গিয়েছিল শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে, একটা ম্যাচও জিততে পারেনি। 6টা ম্যাচ হেরে গিয়েছিল, একটা ম্যাচ নো রেজাল্ট হয়েছিল এবং 8 নম্বর ম্যাচে ফাইনালি জিম্বাবুয়ের কাছে টিম ইন্ডিয়া আজকে ম্যাচ জিতলো এবং প্রথম জয় তুললো শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে আমাদের টিম ইন্ডিয়া। বন্ধুরা, গৌতম গম্ভীর থাকাকালীন তো আমাদের জিতটা নসিব হলো না শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে, কিন্তু আজকে কোচ অন্য ছিল এবং শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সি কত সুন্দর হলো তোমরা তো নিজেই দেখতে পেলে। ফিল্ডিং করছিল টিম ইন্ডিয়া তখন অসাধারণ, বোলিং চেঞ্জেসগুলো করছিল, ব্যাটিং করতে এলো তাও কিন্তু অসাধারণভাবে ক্রিকেট খেললো আজকে বন্ধুরা। এবং গৌতম গম্ভীর যে কাজটা করে দেখাতে পারেনি শ্রেয়াস আইয়ারের সাথে, বিবিএস লক্ষ্মণ কিন্তু সেই কাজটা করে দেখালো শ্রেয়াস আইয়ারের সাথে, প্রথম ম্যাচেই কিন্তু ভারতকে জয় তুলে দিল। তো আজকে সবথেকে বড় হাইলাইট হচ্ছে ভৈভব সূর্যবংশীর ইনিংস। টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভৈভব সূর্যবংশী প্রথম হাফ সেঞ্চুরি করে নিল বন্ধুরা। অনেক অনেক অভিনন্দন এবং আমার তরফ থেকে অনেক বড় একটা হাততালি ভৈভব সূর্যবংশীর জন্য। 3টে ম্যাচে লাগাতার ফেল হয়েছিল ভৈভব সূর্যবংশী ইংল্যান্ডের বিরুদ্ধে, তারপর ভৈভব সূর্যবংশীকে ড্রপ করে দেওয়া হয়েছিল, তার মনোবলটাকে ভেঙে দেওয়া হয়েছিল। কিন্তু জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচেই ভৈভব সূর্যবংশী 18 বলে 50 পূরণ করলো এবং তাবড়তোড় ক্রিকেট খেললো। অভিষেক শর্মা আজকে ভালো খেলতে পারেনি, মাত্র 8 বলে 1 রান করেছে এবং নিজের ওপর চাপ নিয়ে নিয়েছিল। কিন্তু ভৈভব সূর্যবংশী একদিক থেকে লড়ে গেল এবং পাওয়ার প্লেতে অসাধারণভাবে জবরদস্তভাবে ক্রিকেট খেললো এবং টিম ইন্ডিয়া অসাধারণভাবে রান তুললো পাওয়ার প্লেতে বন্ধুরা। তো ভৈভব সূর্যবংশী 18 বলে 50 পূরণ করেছিল এবং 19তম বলটাতে কিন্তু ভৈভব সূর্যবংশী আউট হয়ে গিয়েছিল 50 করার পরে। এবং 50 করার পর ভৈভব সূর্যবংশীর অসাধারণ সেলিব্রেশন করলো, তোমরা তো নিজেই দেখলে এইভাবে হাতটা দিয়ে সেলিব্রেশন করেছে। আইপিএলও এইরকম সেলিব্রেশনটা সে করেছিল, আমরা দেখেছিলাম বন্ধুরা, এবং সেই সেলিব্রেশনটাই আজকে করলো ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভারতের দল থেকে প্রথম 50 করার পর বন্ধুরা। তো সত্যি আজকে অনেক ভালো লাগছে, কেননা টিম ইন্ডিয়া জয়ই পাচ্ছিল না শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে, তো আজকে জয় পেলো, সত্যি মনটা খুশি হয়ে গেল বন্ধুরা। তো আজকে অসাধারণ পারফরমেন্স করলো আমাদের টিম ইন্ডিয়া। আজকেও শ্রেয়াস আইয়ার টসে জিতে নিয়েছিল বন্ধুরা এবং টসে জেতার পর বললো কি আমরা আজকে বোলিং করব। আজকে যদি ব্যাটিং করতো তো আমার মনে হয় ভালো হতো। টিম ইন্ডিয়া যদি একটা বড় স্কোর করতো, ভৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা বড় বড় ব্যাটার ভারতের কাছে আছে, তো যদি ব্যাটিং করতো তো আরও আমরা অনেকটা মজা পেতাম, এই ম্যাচটা দেখতে ভালো লাগতো বন্ধুরা। কিন্তু টিম ইন্ডিয়ার ওপর অনেকটা চাপ ছিল, টিম ইন্ডিয়া ম্যাচ জিততে পারছিল না, তাই জন্যই এই সিদ্ধান্তটা আজকে নিয়েছিল, টসে জেতার পর বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং বোলিং অসাধারণ করলো আজকে প্রত্যেকটা বলার। ময়াঙ্ক যাদব 4 ওভারে 18 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে বন্ধুরা। প্রিন্স যাদবও 4 ওভারে 19 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে। রবি বিষ্ণয়ও 4 ওভারে 24 রান দিয়ে 2টো উইকেট নিয়েছে এবং একটা উইকেট নিয়েছে শিবম দুবে বন্ধুরা। তো অসাধারণ বোলিং পারফরমেন্স আমাদের টিম ইন্ডিয়া আজকে করলো এবং 125 রানই থামিয়ে দিয়েছিল জিম্বাবুয়েকে অসাধারণভাবে বোলিং পারফরমেন্স করে, এবং শ্রেয়াস আইয়ার আজকে অসাধারণ ক্যাপ্টেন্সিও করলো বন্ধুরা। তারপর আমরা মনে মনে ভাবলাম কি আজকে টিম ইন্ডিয়া প্রথম জয় পেতে পারে শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে, এবং সেরকমই হলো বন্ধুরা। ভৈভব সূর্যবংশী, অভিষেক শর্মা নামলো ওপেনিং করতে, ভৈভব সূর্যবংশী তাবড়তোড় খেলতে থাকলো, অভিষেক শর্মা 1 রান করে আউট হয়ে গেল। 3 নম্বরে নামলো ঈশান কিষান, সেও 35 রান করলো 24 বল খেলে, এবং শ্রেয়াস আইয়ার আর তিলক বর্মা মিলে এই ম্যাচটাকে ফিনিশ করলো এবং টিম ইন্ডিয়া 13 ওভার 2 বলেই এই রানটা চেস করে জিম্বাবুয়েকে প্রথম টি-20 ম্যাচ হারিয়ে 1-0-তে এই সিরিজে এগিয়ে গেল বন্ধুরা। তো ফেভারিট হয়ে গিয়েছে আমাদের টিম ইন্ডিয়া এই সিরিজটা জেতার জন্য, এবং টিম ইন্ডিয়ার যে ফর্মটা খারাপ হয়েছিল আজকে দেখে মনে হলো কি সেই ফর্মটা মনে হয় ফিরে এসছে এবং টিম ইন্ডিয়া আবার ব্যাক অন ট্র্যাক চলে এসছে বন্ধুরা। তো সত্যি আজকে অনেক ভালো লাগলো, মনটা খুশি হয়ে গেল। তো এরকমভাবেই যেন ক্রিকেট আমাদের টিম ইন্ডিয়া খেলতে থাকে, সেটাই আশা থাকবে বন্ধুরা। আমরা টিম ইন্ডিয়ার হার দেখতে পারি না, সত্যি বলছি। 6টা ম্যাচ যে টিম ইন্ডিয়া হেরেছে, সত্যি আমাদের মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু ফাইনালি আজকে জয় পেলো তো মনটা খুশি হয়ে গেল বন্ধুরা।